ঈদ উল ফিতর উপলক্ষে ৭ দিনের টানা সরকারি ছুটি। সে সুবাদে রেল, নৌ, সড়ক পথে ঢাকা ছাড়ছেন অধিকাংশ মানুষ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আছেন আমাদের সহকর্মী সুজন হায়দার জনি, আপনি শুনছিলেন যে আমাদের বিভিন্ন সহকর্মীরা তারা কেউ মহাখালী বাস টার্মিনালে আছেন, কেউ আসলে সাভারে আছেন, এবং আমাদের আরেক সহকর্মী নাজমুল তিনিও জানাচ্ছিলেন আসলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এবং এক এক জায়গার চিত্র আসলে এক এক রকম ভিন্ন। যেমন ট্রেনে আসলে সেরকম কোনো যাত্রীরা ভোগান্তির কথা না বললেও আমরা সড়কে আসলে দেখতে পেয়েছি যে যাত্রীর চাপ যেমন আছে, গাড়ির চাপও আছে, এবং আপনার পিছনে আসলে দেখতে পাচ্ছি যে বিশাল একটা লাইন আছে গাড়ির। কেমন দেখছেন চিত্র জানাবেন। ঈশিতা, আপনি যেমনটি বলছিলেন, আমার পেছনে যে যানবাহনের যে সারিটি দেখা যাচ্ছে, এটি আসলে মূলত পদ্মা সেতুর যে মাওয়া প্রান্তের টোল প্লাজা রয়েছে, এই টোল প্লাজার সারি। কারণ আপনি জানেন যে টোল দিতে সামান্য কিছু সময় বিলম্ব হয়, সেক্ষেত্রে এই টোল প্লাজার সামনে কিন্তু সবসময় স্বাভাবিক সময় যানবাহনের একটি জটলা থাকে। এটি খুব স্বাভাবিক একটি চিত্র। কিন্তু ঈদ যাত্রার যে বরাবর যে চিত্র থাকে, গাড়ির প্রচুর চাপ থাকে, অনেক জটলা থাকে এবং মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দুর্ভোগ বিড়ম্বনা থাকে। কিন্তু এবারের ঈদ যাত্রায় দক্ষিণের জানালায় কিন্তু একেবারে স্বস্তি এবং সুখদায়ক ঈদ যাত্রা চলছে। মহাসড়কের মুন্সিগঞ্জ প্রান্তের 34 কিলোমিটার এলাকায় কোথাও কোনো বিড়ম্বনা, কোনো দুর্ভোগের সংবাদ এখন পর্যন্ত আমরা পাইনি। তবে ঈদ যাত্রাকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ নারীর টানে বাড়ি ফিরছে। গত দুদিন ধরে ছুটি শুরু হওয়ার পর থেকেই কিন্তু এই মহাসড়কের স্বাভাবিক সময়ের চাইতে কয়েক গুণ আসলে যানবাহনের চাপ বেড়েছে। দূরপাল্লার যে গণপরিবহন রয়েছে সেগুলোতে যেমন করে মানুষ নিজ নিজ গন্তব্যে ছুটছেন, তেমন ব্যক্তিগত যানবাহনে করেও কিন্তু মানুষ যার যার গন্তব্যে ছুটছেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এছাড়া মোটরসাইকেলে করেও কিন্তু আমরা দেখছি যে পরিবারের সদস্যদেরকে নিয়ে এই ব্যক্তিগত যানটি করেও কিন্তু এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গে পাড়ি দিচ্ছেন মানুষ। আপনাকে যেটি জানিয়ে রাখতে চাই, গত 24 ঘন্টায় পদ্মা সেতুর দুই প্রান্তে 38,517টি যান পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 4,18,00,000 টাকা। অর্থাৎ গত 24 ঘন্টার পরিসংখ্যান বলছে যে এই পরিমাণ যান এই মহাসড়কটি দিয়ে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের দিকে পারাপার হয়েছে। তো আজকে সকাল থেকে যে চিত্র, একেবারে স্বস্তিদায়ক, কোথাও কোনো বিড়ম্বনা নেই, একেবারে স্বস্তিতে কিন্তু দক্ষিণবঙ্গের মানুষ পদ্মা সেতু পাড়ি দিয়ে যার যার গন্তব্যে যেতে পারছে। তো ঈশিতা, এই ছিল মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জনি, ধন্যবাদ আপনাকে।